আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবীদের সমুদ্র পরিমাণ ভালোবাসার যৎ সামান্য নমুনা। কিন্তু আমরা যারা তার পরে এসেছি, আমাদের ব্যাপারে তিনি কি বলেছেন? একবার তিনি সাহাবীদের কাছে জানতে চাইলেন, কার ঈমান তোমাদের অবাক করে? তারা বললেন, ফেরেশতাদের। নবীজি বললেন, ফেরেশতাদের? কিন্তু তারা তো তাদের রবের সাথেই রয়েছে, তাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে? তারা বললেন, তাহলে নবীদের। নবীজি বললেন, নবীদের কাছে তো ওয়াহি পাঠানো হয়, তারা কেন ঈমান আনবে না? তারা বললেন, তাহলে নবীদের সাহাবীদের। নবীজি বলেন, সাহাবীরা তো নবীদের সাথেই থাকে, তারা কিভাবে ঈমান না এনে থাকতে পারে? অবাক করার মতো ঈমান তো হবে তাদের যারা তোমাদের পরে আসবে। তারা এই ওয়াহিকে শুধু দুই মলাটের মাঝে একটি বই হিসাবে পাবে, তবুও তারা এই কোরআনের উপর ঈমান আনবে, এর আনুগত্য ও অনুসরণ করবে। মূলত সৃষ্টিজগতের মধ্যে তাদের ঈমানই একমাত্র অবাক করার মতো। আমরা যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে না দেখেও তার উপর ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ রসুল ডেকেছেন ভাই বলে। মুসনাদে আহমদ এর একটি হাদিসে আনাস ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, ইস, আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম। সাহাবীরা তখন বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা হলে আমার সাহাবী, ভাই হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর